নমস্কার বন্ধুরা, আমরা জলপাইগুড়ি ছেড়ে রওনা দিয়ে ফেলেছি একদম উপরে টপে। উঠবো আমরা এখন দার্জিলিং শহরে। আর সত্যি মাথা ঘুরছিল, হঠাৎ গা গুলিয়ে উঠেছিল। এতটা 6,500 ফুট উপরে উঠেছি। তার আগে আমরা কিছু খেয়ে নিয়েছিলাম, বলেছিলাম। এই যে ঝর্ণাটি, এই ঝর্ণাটির সময় আমরা অনেকটা সময় ছিলাম। তারপরে যেমন মল রোডে গিয়ে শেষমেশ পৌঁছে গেলাম। এখন আমাদের সব গাড়িগুলো পার্কিং হচ্ছে, ভাবতেই পারছেন এখানে পৌঁছে যাবো অনেকটাই তাড়াতাড়ি পৌঁছেছি। সব সাগর পেরিয়ে আমার সপ্তম দেশে। এখন আমরা রওনা দিচ্ছি হোটেলের দিকে। খুব ক্লান্ত আমরা, রাস্তায় অনেক সিনারি দেখতে পাচ্ছি, সাইট সিনগুলি দেখছি। চারিদিকে মেঘে মেঘ। আমরা হাঁটা দিয়েছি। আমি তার আগে কয়েকটা ভিডিও করে নিচ্ছি। দৃশ্য দেখে আমি আর লোভ সামলাতে পারছি না। আমার বর, আমার মেয়ে, ওরা হাঁটা দিয়েছে। ওরা বলছে খুব ক্লান্ত, গিয়ে ফ্রেশ হবো। এই দেখো, আমাদের এখানকার দেশি কুকুরগুলির থেকে এই কুকুরগুলি আলাদা একদম। দারুণ দেখতে। তোমরা তো সবাই জানো কেমন ওখানকার কুকুর হয়। এই যে পরিবেশটা, আমরা এখানে অনেকটা সময় ছিলাম রাতে, সেটাও শেয়ার করব পরে। আর এত বৃষ্টি হচ্ছিল, আমরা সেদিনকে রাতের বেলা বেরিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা রুমে চলে গিয়েছিলাম। যে যার লাগেজ নিয়ে আমরা ছুটছি রুমের দিকে। তারপরে সব ভিডিওতে আমরা শেয়ার করব কী খেয়েছি, কী এরকমভাবে সময় কাটিয়েছি, ওয়েদার কেমন ছিল, সব কিছু শেয়ার করবো। আর নতুন তো কী বলবো, আমি তো প্রথমে এক্সাইটেড ছিলাম। আমার জীবনেই প্রথম ভালো একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। ভাবতে পারিনি পাহাড় এত সুন্দর হয়। আমি তো সমুদ্র ভালোবাসতাম, সমুদ্র বারবার টানতো, এই যে প্রতি বছর আমি সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকতাম। এই বছরে আমরা চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। দার্জিলিংয়ে সত্যি যে কী জায়গা আমরা গিয়েছিলাম, আমার জীবনে আমার সেরা জায়গা এখন মনে হচ্ছে। এরপরে কোথায় যাব জানি না, এরপরে আমাদের অন্য জায়গা যাওয়ার প্ল্যান হচ্ছে সামনে বছরে। এখন তো আমরা এবছর দার্জিলিংটা ঘুরে নিলাম। দার্জিলিং এটা কোনটা আপনারা কমেন্টে জানিও। আমার তো খুব মজা লাগছিলো, আমি কিছু বলার ভাষা পাচ্ছিলাম না। চলে যাচ্ছি আমরা রুমে। এই পুরো মল রোডটা বিকালে আমরা সবাইকে দেখাবো, শেয়ার করব। আজকে আমি এইটুকুই রাখছি।